আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আছি সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। vscode ফুল কোর্সের 17 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আমাদের vscode কিভাবে HTML কোড করব অ্যান্ড এটার যেই সুন্দর সুন্দর ইমেজগুলো রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও। ফিরছি ইন্টোর পর। প্রথমে আমরা আমাদের vscodeটা ওপেন করে নিলাম। এখন আমরা চাচ্ছি নতুন একটা HTML ফাইল ক্রিয়েট করতে। ওকে, কোনো সমস্যা নেই, আমরা অনেকভাবে কিন্তু এগুলো করতে পারি। আমরা অল্টার প্রেস করে আমাদের যে মেনু বারটা নিয়ে এসে এখানে ফাইল থেকে নিউ ফাইলও করতে পারি নতুন ফাইল ক্রিয়েট করার জন্য, অথবা কন্ট্রোল বি প্রেস করে আমাদের সাইড বারটা নিয়ে এসে এখানে মাউসে রাইট ক্লিক করে আমরা নিউ ফাইল এইভাবে একটা index.html খুলতে পারি, অথবা আমরা কন্ট্রোল এন প্রেস করে নতুন এখানে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে পারি। সো কন্ট্রোল এন প্রেস করলে আমাদের এমন একটা ইন্টারফেস দেখাবে। এখানে সবার প্রথমে আমাদের কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নিতে হবে ফাইলটা। সো সেভ করে নিতে হবে, আমাদের বলতেছে যে কোথায় সেভ করতে চাই। তো আমাদের একটা ডিরেক্টরি, অর্থাৎ আমরা এখন যেই ফাইলটা ওপেন করে রেখেছি আমার পোর্টফোলিওর যেই ফাইলটা যেখানে আমরা কোড করতেছি সেটাতেই আমাদের ডিফল্ট হিসেবে দেখাচ্ছে। সো এখানে আমাদের ফাইল নেমের এখানে টাইপ করতে হবে আমাদের ফাইল নেমটা। সো আমি দিয়ে দিলাম যে hablu.html। সো এটা দেওয়ার পর যদি এন্টার হিট করি, সো সেভ করার সাথে সাথে আমাদের hablu.html নামের একটা ফাইল কিন্তু এখানে চলে আসছে। তো আমাদের যেহেতু এটা HTML ফাইল, আমরা চাচ্ছি HTML এর কিছু কোড লিখতে। তো HTML এর বেসিক স্ট্রাকচার আমরা কি দিয়ে শুরু করতাম? ডক টাইপ HTML, এইভাবে হেড, বডি, তারপর HTML ক্লোজ করে এইভাবে অনেকটুকু লিখতে হইতো। যদি আমরা কোনো সাধারণ নোটপ্যাডে কোড করতাম তাহলে কিন্তু সম্পূর্ণ কোডগুলা বেসিক স্ট্রাকচার লিখতে হইতো। যেহেতু আমরা vscode ইউজ করতেছি, আমাদের এত কিছু নিয়ে টেনশন করার দরকার নাই। জাস্ট সিম্পলি কিবোর্ড থেকে শিফট অ্যান্ড 1 প্রেস করব, তাহলে আমাদের এখানে একটা এক্সক্লেমেটরি সাইন চলে আসবে। সো এটা আসার সাথে সাথে আমাদের নিচে কিন্তু বলতেছে ইমেট অ্যাব্রিভিয়েশন। ওকে, সো এখানে যদি মাউস ওভার করাই, এই ঠিক এখানে ইমেট অ্যাব্রিভিয়েশন রিড মোর এখানে দিলে কি বলতেছে আমাদের ইমেটটা কেমন হবে? এই যে ডক টাইপে HTML এর যত আমাদের HTML5 এর স্ট্রাকচার সেটা চলে আসবে। ওকে, আমরা জাস্ট সিম্পলি একটা এন্টার হিট করবো অথবা ট্যাব প্রেস করবো, তাহলেই কিন্তু এই যে ডক টাইপ HTML ট্যাগ দিয়ে বডি, হেড, ওকে, আমাদের সব কিছু কিন্তু চলে আসছে। এখান থেকে কিন্তু আমরা এই বডির ভিতরে সরাসরি HTML ট্যাগ লিখতে পারবো, অর্থাৎ HTML এর কোড করতে পারবো। দেখি আমরা এখানে HTML5 এরও কোড করতে পারবো। সো দেখি HTML5 এর কিছু কোড। সো আমরা যখনই আমরা যদি সেকশন লিখি, এই যে আমাদের কিন্তু HTML5 এর কোডগুলো চলে আসছে। সো আমরা একটা যদি ডিপ নিতে চাই, ওকে, ডিপ নেওয়ার পর আমরা এন্টার হিট করবো অথবা ট্যাব প্রেস করলে কিন্তু আমাদের এটা চলে আসতেছে। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যখন একটা ইমেজ দিয়ে কোনো আমাদের ট্যাগগুলো নিয়ে আসতেছি, আমাদের ফোকাসটা কিন্তু ট্যাগটার মাঝখানে চলে আসতেছে। সো আমি যদি এই মাঝখানে কিছু নেই, যে আমি একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে লরেমের কয়েকটা ওয়ার্ড লিখতাম। সো এখানে লরেম লিখে দেওয়ার পর যদি ট্যাব প্রেস করি অথবা এন্টার হিট করি, তাহলে কিন্তু আমাদের ডেমো টেক্সট অর্থাৎ ডামি টেক্সট কয়েকটা চলে আসবে লরেমের। সো আমরা বলে দিলাম যে লরেমের আমরা 5টা ডামি টেক্সট চাই। সো এন্টার হিট করলে কিন্তু 5টা লরেমের টেক্সট চলে আসলো। বাট আমাদের ফোকাসটা কিন্তু এখানেই রয়েছে। আমাদের ফোকাসটা নিচের লাইনে নিয়ে আসতে চাইলে আমাদের এখানে আগে মাউসে ক্লিক করতে হচ্ছে, তারপরে এন্টার হিট করলে নিচের লাইনে আসতেছে। বাট যখন আমাদের এখানে ফোকাসটা ছিল, আমি চাচ্ছি নিচের লাইনে ফোকাসটা নিয়ে আসতে, কোনো সমস্যা নয়। আমরা কন্ট্রোল চাপ দিয়ে যদি এন্টার হিট করি, তাহলে নিচের লাইনে কিন্তু আমাদের ফোকাসটা চলে আসলো। বুম! এখানে কিন্তু আমরা একটা মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমরা যখনই কোনো ট্যাগ লিখতে চাচ্ছি সাথে সাথেই কিন্তু ইমেজ আকারে আমাদের সেটা শো হচ্ছে। আমি যদি এখানে H1 অর্থাৎ হেডিং ট্যাগ লিখি, সাথে সাথেই কিন্তু আমাদের এখানে একটা ড্রপ ডাউন টাইপের কিছু ইমেজ চলে আসতেছে। সো এন্টার হিট করলে অথবা ট্যাব প্রেস করলে কিন্তু এটা এই যে বুম আমাদের এটা চলে আসতেছে। আরেকটা জিনিস যদি আমি দেখাই, আমরা নিচের লাইনে যাই। নিচের লাইনে আসার পর আমি একটা ট্যাগ লিখি, যেমন একটা ডিপ ট্যাগ নিতে চাচ্ছি। ওকে, সো আমি এমনভাবে div লিখে ইমেটের মাধ্যমে না নিয়ে আমি যদি আমাদের কোড যেভাবে লিখতে হয়, সো ডিপ এভাবে যদি লেখার পর আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, সাথে সাথে কিন্তু আমাদের ক্লোজিং ট্যাগটা চলে আসছে। সো এখানে কিছু একটা তো ঘটতেছে, আমাদের vscode এর যে ইন্টেলিজেন্সটা রয়েছে সেটার সাথে সাথে আমাদের ক্লোজিং ট্যাগটাও দিয়ে দিচ্ছে। তো
তো আমি যদি এই ক্লোজিং ট্যাগটা হাইড করতে চাই, কোনো সমস্যা না, আমরা করতে পারবো। সো কন্ট্রোল কমা দিয়ে সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে HTML লিখি। সো HTML লেখার পর দেখি একটু, এই যে আমাদের সবার প্রথমেই কিন্তু চলে আসছে অটো ক্লোজিং ট্যাগ। সো এটা যদি আনেবল করে দিই, করে দেওয়ার পর আমরা আবার আমাদের ফাইলে আসলাম, আসার পর এখানে আবার দেখি লিখতে লাগি div, এবার কিন্তু আমাদের ক্লোজিং ট্যাগটা আসলো না। সো অনেকেই চায় যে ক্লোজিং ট্যাগ যাতে না থাকুক, কিন্তু সবাই তো আর চায় না যে ক্লোজিং ট্যাগটা অফ করে রাখতে। আমরা সবাই কিন্তু চাই যে ক্লোজিং অটো ক্লোজ ট্যাগটা অন থাকে, এটা আমাদের প্রোডাক্টিভিটিটা বাড়িয়ে দেয়, রাইট? সো আমরা আবার সেটিংয়ে যাই, সেটিংয়ে যাওয়ার পর সেটা আবার এনেবল করে দিই। ওকে, এরপর আরেকটা জিনিস দেখি, সেটা হলো রিনেম ট্যাগটা। সো এটা করার পর এখন যদি আমরা একটা ডিপ ট্যাগ লিখে ফেলি, সো ডিপ, তাহলে কিন্তু আমাদের ক্লোজিং ট্যাগটা চলে আসছে। তো আমি এর ভিতরে কিছু লিখলাম, সো লরেমের কিছু লিখলাম। তো আমি চাচ্ছি আমাদের ডিভের ভিতরে এই লেখাটা না লিখে আমরা পি ট্যাগের ভিতরে এই লেখাটা লিখতে চাচ্ছি। সো ডিপ ট্যাগের এখানে এটা মুছে দিয়ে পি ট্যাগ লিখে দিলাম। তাহলে আমাদের শুধু প্রথমটু পি ট্যাগটা চলে আসলো, ওপেনিং ট্যাগটা, বাট ক্লোজিং ট্যাগে কিন্তু যেই ডিপ সেটাই রয়েছে। সো কী করতে হবে, আমাদের আবার হাতে এইভাবে লিখে দিতে হচ্ছে পি। তো এটা তো আমাদের সিম্পলি সামনে দেখাচ্ছে, এই কারণে আমরা ইজিলি খুঁজে পাচ্ছি, বাট যখন অনেক বড় কোড করব তখন আমাদের কিন্তু এইভাবে খুঁজে পাইতে অনেক সমস্যাই ফেস করতে হবে, আমাদের অনেক প্রবলেম ফেস করতে হবে। সো আমাদের অটো রিনেম যেই ফাংশনটা, সেটা vscode অটোমেটিক্যালি নেয়, আমাদের একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে এই কারণে। সো আমরা এক্সটেনশনে যাই, কন্ট্রোল শিফট এক্স প্রেস করলে কিন্তু আমাদের এক্সটেনশন যেই বারটা সেটা চলে আসবে। অ্যান্ড এখানে আমরা বলে দিলাম যে অটো রিনেম ট্যাগ। সো অটো রিনেম, এই যে আমাদের অটো রিনেম ট্যাগ কিন্তু চলে আসছে। সো অটো রিনেম ট্যাগের কাজ কি, যত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোর আমরা যখনই কোনো ট্যাগ অথবা তাদের কিছু প্রপার্টিজ যখনই রিনেম করব, সাথে সাথে সম্পূর্ণ যেটা আর কি আমরা শুরু করছি, শুরু এবং শেষেরটা সম্পূর্ণটাই এখানে রিনেম করে দেবে। সো এটাই হলো তার কাজ। সো এটা ইনস্টল দিয়ে দিলাম। ইনস্টল করার পর এটা ইনস্টল হয়ে যাক। আমরা নিচে আরও একটা দেখতে পাচ্ছি এক্সটেনশন অটো ক্লোজ ট্যাগ। এটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছি। সেটা হলো আমরা যখন একটা ডিপ লিখতেছিলাম সাথে সাথে এটা ক্লোজ হয়ে যাচ্ছিল। এটা আমরা ডিসেবল করেছি কিন্তু সেটিং থেকে, আবার সেটা এনেবল করে দিয়েছি। এটা শুধুমাত্র আমাদের vscode ইন্টেলিজেন্সে রয়েছে, HTML এর জন্য শুধুমাত্র এটা তৈরি করা হয়েছে অটো ক্লোজ। বাট আমাদের যে জাভা স্ক্রিপ্ট এবং যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলোর অটো ক্লোজ ট্যাগটা কিন্তু vscode সাপোর্ট করে না। এই কারণে আমাদের আর একটা এক্সটেনশন ইউজ করতে হয়, সেটা হলো অটো ক্লোজ ট্যাগ। এটা অটোমেটিক্যালি অ্যাড HTML অ্যান্ড XML ক্লোজ ট্যাগ সেভ অ্যাজ ভিজুয়াল স্টুডিও IDE। ওকে, সো এটা আমরা ইনস্টল করে রাখি, তাহলে আমাদের কাজে দিবে। এই দুইটা আমরা ইনস্টল করে রাখলাম। এখন আমাদের কোডে ফিরে যাই। যাওয়ার পর এখন আমি চাচ্ছি যে এই পি ট্যাগটাকে রিনেম করে আমরা এটা হেডিং ট্যাগ দিতে চাচ্ছি, H1। বুম, আমাদের এখানে চেঞ্জ করার সাথে সাথেই কিন্তু নিচের এটাও চেঞ্জ হয়ে গেল। লাস্ট আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের এই যে ইমেটের মাধ্যমে, অর্থাৎ এক্সক্লেমেটরি সাইনের মাধ্যমে যে ফুল স্ট্রাকচারটা লিখেছিলাম, আমরা চাচ্ছি যে নিচের লাইনে যাইতে, কিন্তু নিচের লাইনে যাইতে পারতেছি না। আমাদের এখানে HTML যে ক্লোজ হয়ে গেছে, সাথে সাথে এখানে কার্সারটা এখানে ক্লোজ হয়ে গেছে। কারণ কি, আমরা মনে আছে আগের ভিডিওগুলোর মধ্যে আমরা যে লাস্টের যে স্পেসিংগুলো থাকে সেগুলো ক্রস করে দিয়েছি, অর্থাৎ কেটে দিয়েছি। তো এটা আবার আমি চাচ্ছি যে HTML এর শেষে একটু লাইন থাকুক। সো কন্ট্রোল কমা দিয়ে সেটিংয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে HTML লিখি, HTML। তাহলে একটু নিচে নামলেই কিন্তু আমরা দেখতে পারবো এই যে এন্ড উইথ নিউ লাইন, এটা এনেবল করে দেই। এনেবল করে দেওয়ার পর এখানে আসার পর যদি কন্ট্রোল এস প্রেস করি, অর্থাৎ সেভ, তাহলে কিন্তু নিচে একটা লাইন চলে আসছে। এখন কিন্তু কোডটা সুন্দর লাগতেছে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।